মেয়েকে জিজ্ঞেস করে দেখেন বাবাকে, দেখবেন সেই মেয়েটা উত্তর দেওয়ার আগেই কান্না করে দিয়েছে। একটা মেয়ের জীবনে প্রথম ভালোবাসা হলো তার বাবা। মেয়েরা তার বাবাকে একটু বেশি ভালোবাসে, কিন্তু একটা মেয়ের বিয়ের পর তার হাত পা বাঁধা হয়ে যায়। মনটা ছটফট করলেও বাবার জন্য কিছু করা তো দূরের কথা, আবার চেহারাটাও এক নজর দেখতে পারে না তারা, অনেকেই পারে না। তবে আলহামদুলিল্লাহ আমি আমার বিয়ের পর আরেকটি বাবা পেয়েছিলাম। তবে সেই বাবাও আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। তো আজকে যে ভিডিওটি করতেছি, তো ভিডিওটি দেখাচ্ছি, সেই ভিডিওটি আমার কাছে অনেক বেশি আবেগের। তো একদিন সকালবেলা আমি নাস্তা বানাচ্ছিলাম, এখানে দাঁড়িয়ে রুটি বানাচ্ছিলাম, রুটি ছেঁকছিলাম। তো মা পাশে দাঁড়িয়েছিল। তো আপনাদের ভাইয়া আর বাবা ক্ষেতের থেকে এসে বলতেছিল, তোদের কাছে তোর কাছে একটা আবদার আছে, রাখবি? পরে মা চুপ করে রয়েছিল। পরে আমি উত্তর দিছি, বলেন কোন কি আবদার? সামর্থ্যের মধ্যে হইলে রাখতাম নাকে, আমার সামর্থ্যের ভিত্তি হলে রাখতাম নাকে। পরে বললো কি, একটু কাঞ্জির যাও রানবি, একটু কাঞ্জির যাও ফাটবি। আসলে কাঞ্জির যাও তো আর একদিনে ফাইতা খাওয়া যায় না, যেদিন থেকে পাতে তার হয়তো 8-10 দিন পর। তো আমি এক শুক্রবারে কাঞ্জির যাও, যেদিন তার এই কথা বলছে সেদিন ছিল বৃহস্পতিবার। তো আমি তার পরের দিন 2 ঘটির মধ্যে একসাথে পানি গরম করে চাল ধুইয়া তারপর পানি দিয়া চুলায় বসাইছি। 2-1 ফুটকারি আসছে মতনই, বলক না কিন্তু 2-1 ফুটকারি আসছে মতনই আমি 2 ঘটির মধ্যে ঢাইলা রাইখা দিছি। তো পরের রবিবার দিন আমি এক শুক্রবারে পাচ্ছি, তারপরে রবিবার দিন আমি সেই যাও রান্না করছি। তো এখানে আমি যাও বসাই দিছি, আর পাশাপাশি আরো ভর্তা বানাবো। তো আমাদের জমি থেকে বেশ অনেকগুলা দেশীয় ধনেপাতা তুলে নিয়ে আসছি। তো আজকে শীতল শুটকির ভর্তা বানাবো, আর কালো জিরার ভর্তা বানাবো। কালো জিরাগুলো হালকা করে টেলে নিছি, আর শীতল শুটকিগুলোকে তেল দিয়ে একটু মচমচা করে ভেজে নিতেছি। আর এই তো আমি শুকনা মরিচগুলো একটু পানিতে ভিজায় রাখছিলাম, তো বেশি নরম হয় নাই। তো এর আগে একটু আগে ভিজায় রাখলে শুকনা মরিচ, শুটকির ভর্তার কালার যদি লাল টকটকে করতে চান, শুকনা মরিচ ভিজায় রাখবেন। তো আমি কালো জিরাগুলো হালকা করে টেলে নিয়েছিলাম। তো আমার সেদিনকে নাস্তা বানাতে অনেক বেশি দেরি হয়ে যাওয়ায়, তো মা বাবার ক্ষুধা লেগে গিয়েছিল, এই জন্য ওনাকে 2টা মুলকা বা চাপটি বানাই দিছিল। তো তারপর ওনাকে চাপটি বানায়, এক চুলাতে চাপটি বানাচ্ছিল, আর এক চুলাতে আমি যাও বসাই দিছি। তো যাও হতে তো সময় লাগবে, তারপর 3-4 পদের ভর্তা বানাইতেও সময় লাগবে। তো উনি একটা চাপটি খেয়ে আর খায় নাই। তো এই তো আমি এখন শুটকির ভর্তাটা বানিয়ে নিতেছি। তো প্রথমে মরিচ বেটে নিলাম, তারপর শীতল শুটকিগুলো বেটে নিলাম, আর তারপর এই তো পেঁয়াজ কুচি করে রাখছিলাম, পেঁয়াজগুলোও বেটে নিতেছি। তো আজকের এই ভিডিওটা বানাতে গিয়ে, ভিডিওতে ভয়েস দিতে গিয়ে এত বেশি কষ্ট হচ্ছিল। তো আপু ভাইয়ারা, আপনারা আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, যারা ভিডিওটি দেখতেছেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তো এই তো আমি ধনেপাতার ভর্তা বানাচ্ছিলাম। তো আমাদের ক্ষেতে ধনেপাতার ভর্তা। তো আপনারা কে কিভাবে ধনেপাতার ভর্তা বানান আমি জানি না। তো আমি তো বেশিরভাগ সময় ধনেপাতাগুলো একদম ঝুরি ঝুরি করে চিকন করে পোলে নিয়ে পেঁয়াজ, শুকনা মরিচ এগুলো দিয়ে ডোলে ভর্তা বানাই। এই যে দেখেন 4 জনের 4টা প্লেট নিয়ে বসেছি। তো ওই দিন না আমি আর খাওয়ারও ভিডিও করি নাই। তো 3-4 পদের ভর্তা বানাইছিলাম, তারপর যাও রান্না করছিলাম। তো এই তো এখন আর খেতে বসলে 4 প্লেট আনা হয় না, 3 প্লেট আনা হয়, 3 গ্লাস আনা হয়। তো আমাদের ঘরে অনেকেই আছে যে মনে করেন যে এক একজন এক এক সময়ে খেয়ে নেয়, যার যখন ক্ষুধা লাগে, যে যখন বাসায় ফিরে বা যে যখন ফ্রি হয় সে তখন খেয়ে নেয়। কিন্তু আমাদের পরিবারে, আমার বাবার বাড়িতেও, আমার খালুর বাড়িতেও, আমার শ্বশুর বাড়িতেও আমরা 4 জন একসাথে, আমরা ফ্যামিলি মেম্বার যে 4 জন, আমরা 4 জন একসাথে বসে খাবার খেতাম। কারো যদি আসতে 1 ঘন্টা লেটও হয়ে যেত, তারপরে দেখা যেত যে অপেক্ষা করতাম যতক্ষণ জানে কুলায় আর কি, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যখন দেখা যেত না একটু বেশি ক্ষুধা লেগে গেছে, তখন হয়তো বা খেয়ে নিত। কিন্তু এটা খুবই কম হয়েছে, বেশিরভাগ সময় আমরা একসাথে বসে খাবার খেতাম। তো ওই দিনকে কাঞ্জির যাও রান্না করছিলাম, ধনেপাতার ভর্তা বানাইছিলাম, কালো জিরার ভর্তা বানাইছিলাম, শুটকির ভর্তা বানাইছিলাম। তো শীতের সকালে বারান্দায় বসে বসে বাবা কাঞ্জির যাও খাইছিল, আর একদম কপাল দিয়ে ঘাম ছুটে গেছিল, এত ঝাল করে আমি ভর্তা বানাইছিলাম। তো এই তো এখন আমি শেরপুটি মাছ ভেজে নিতেছি। আর শেরপুটি মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব, আর মাছটাকে আর কার্পু মাছ রান্না করব বেগুন দিয়ে। তো এই তো শেরপুটি মাছটাকে ভেজে নামিয়ে নিলাম, আর এখানে তেল, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু কষিয়ে নিতেছি। আর এখন আমি কার্পু
মাছগুলো সেই কষানো মশলার মধ্যে কার্পু মাছগুলো হচ্ছে দিয়ে দিলাম। আর আপনাদের কার্পু মাছগুলো দিয়ে কিন্তু আমি হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। আর ওই যে কার্পু মাছটা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম, আর তারপর হচ্ছে কার্পু মাছটাও বসিয়ে দিব। মানে কার্পু মাছটা তো ভাজি নাই, কার্পু মাছ কষায় রান্না করছি। পুঁটি মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল হাঁড়িতে ঢেলে নিয়েছি, আর তারপর আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা করে দিয়ে একটু ভেজে নিলাম। তারপর হলুদ মরিচ লবণ দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিতেছি। একটা সময় হচ্ছে সবজি ভেজে ভেজে রান্না করতাম, কিন্তু আমার কাছে এখন সবজি ভেজে রান্না করার চাইতে সবজিটা কষিয়ে রান্না করলে ভালো লাগে। যে দেখা যায় যে যেই মাছটা কষিয়ে খাবো না, ভেজে খাবো, ওই মাছটা ভেজে নেই আর সবজিগুলো কষিয়ে নেই। এতে করে দেখা যায় যে মানে সবজির পুষ্টিগুণটাও বজায় থাকে, ভালো থাকে। আর আমাকে তো ডাক্তার আরো কয়েক বছর আগেই বলছিল একদম মেখে ঝেঁকে রান্না করে খাবেন, মেখে ঝেঁকে রান্না করে খাবেন, এত বেশি বাছ বিচার করে খাবার খাওয়ার দরকার নেই, ভাজা বুনা খাবেন না, হাত দিয়ে অল্প একটু তেল দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে হাত দিয়ে মেখে পানি দিয়ে বসিয়ে দিবেন। তো ওইরকম ভাবে তো আর খাওয়া হয় না। তো এই তো আমি হচ্ছে সিমের তরকারিতে হচ্ছে শেরপুটি মাছগুলো দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে রান্না বান্না করে আমি হচ্ছে আমার বান্ধবীদের সাথে একটু ফোনে কথা বলছিলাম। তো ওরা হচ্ছে জিজ্ঞাসা করতেছিল, মানে আমি আমার এক বান্ধবীর সাথে কথা বলতেছিলাম। তো ওখানে হচ্ছে মানে 2-3 জন একসাথে কথা বলছিলাম হোয়াটসঅ্যাপে। তো আমার এক বান্ধবী বলতেছিল যে কি খাইছস, কি রান্না করছস। তো আমি বলতেছিলাম যে আমি তো আজকে সকালবেলা কাঞ্জির জাউ পাচ্ছিলাম, মানে কাঞ্জির জাউ আগে পেতে রাখছিলাম, আমার শ্বশুর খেতে চাইছিল। তো কাঞ্জির জাউ রান্না করছি, ভর্তা বানাইছি, শুটকির ভর্তা টর্তা বানাইছি, ওইগুলা দিয়ে খাইছি। দুপুরে খাবার এখনো খাই নাই, রান্না করছি, কার্পু মাছ রান্না করছি, তো রান্না করছি। তো এই কথা শুনে বলতেছে কাঞ্জির জাউ নাকি খাবে, তো আসবে। তো এর আগে ওরা হচ্ছে কখনো আসেনি আমাদের বাড়িতে, তো চিনে না, এর জন্য হচ্ছে আমি অর্ধেক রাস্তা থেকে গিয়ে আগিয়ে আনতে গেছি। তো ওরা বলছিল যে কাঞ্জির জাউ খাবে, জাউ খাওয়ার জন্যই আসতেছিল, জাউ দিয়ে ভর্তা দিয়ে খাবে। তো আমি ভাবছিলাম যে ভর্তা তো অল্প একটু রয়েছে, তো যাই ওদেরকে নিয়ে আসি, আসার পর ওরা একটু বাড়িটা আশেপাশে একটু ঘুরে ফিরে দেখবে, আর ততক্ষণ হচ্ছে আমি ভর্তা বানিয়ে ফেলবো। তো বাড়িতে এসে দেখি হচ্ছে বাবা গিয়েছিল বাবা গেছিল হচ্ছে আমাদের পাশের গ্রামে, আমার ফুপু শাশুড়ি অসুস্থ, ওনাকে দেখতে। তো এসে দেখি বাবা বাড়িতে নাই, ফুপু শাশুড়ির বাড়িতে গেছে। আর আমার বান্ধবীরা আস্তে আস্তে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই তো ওরা বলতেছিল আর ভর্তা বানানোর দরকার নেই। আর বাড়িতে ওদেরকে মানে আগুয়া নিয়ে আসতে গিয়ে দেখি, মানে ওদের এগিয়ে নিয়ে আসতে গিয়ে, ওরা তো আর বাড়ি চিনে না, ওদেরকে নিয়ে আসতে গিয়ে দেখি বাড়িতে ফিরে যে মা গরুর মাংস রান্না করছে। তো এত মজা হয়েছিল রে ভাই সেদিন গরু গোস্তটা। উনি যেদিনই গরু গোস্ত রান্না করে হয় একটু মানে ঝাল কম দেয়, লবণ কম দেয়। তো আজকে এত বেশি মজা হয়েছিল ওদিনকে, একদম ঝাল ঝাল, তারপর লবণ ঠিকঠাক মতন সবকিছু, এত মজা হয়েছিল। তো আমি তো গরম ভাত, তারপর গরুর মাংস, শেরপুটি মাছের তরকারি, তারপর আমি তো জানতাম না ওরা আসবে, তো হঠাৎ করে তো আমিও খাই নাই ওদের জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে কথাবার্তা বলে হচ্ছে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, মানে মাগরিবের আজান দিয়ে দিছে। এখন তো একদম মানে মাগরিবের আজান তো 5টা 10-এর মধ্যে দিয়ে দেয়। তো ওই দিন গরু গোস্ত রান্না করছিলাম রবিবার দিন। তো ওই দিনকে হচ্ছে ওরা যাওয়ার পর রাতে আবার মানে ওদের সাথে একবার খাইছিলাম, তারপর বাবা বলতেছিল যে আমাদের সাথে খাও, না খাইলে খাবো না। তো তারপর আবার ওনাদের সাথে অল্প একটু খাইছিলাম। তো ওই দিনই হচ্ছে উনি খুব গরুর গোস্ত খুব পছন্দ করে খেত। তো ওরা যদি ওই দিন না আসতো তাহলে কিন্তু আর গরুর গোস্ত দেখা যেত যে এক সপ্তাহেও আর রান্না করতাম না। আসলে মেন কথাটা হচ্ছে এখানে গোস্ত রান্না করাটা না, মানে বাবা খুব পছন্দ করতো গরু মাংস খাওয়াটা। তো দেখা যেত যে শাকসবজি ভাজি ভর্তা মাছ তো প্রতিদিনই রান্না করে, ওইগুলোই রান্না করতাম। তো একটা উপলক্ষ তো লাগে। তো আমাদের পরিবারে বাবা আপনাদের ভাইয়া গরু গোস্তটা খুব বেশি পছন্দ করে খায়। তো এখন হচ্ছে মানে ওই দিনই ওনার শেষ গরু গোস্ত খাওয়া ছিল রবিবার দিন, তারপর তো বুধবারে রাত্রে চলেই গেল। তো আপু ভাইয়ারা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি সুন্দর কমেন্টস করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।